কোটি কোটি গুনাহ আছে, এক একটা গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে আছে। इधर उधर कहे भर कर तेरा रह जाना पड़े, समंदर हो उम्रे रवा गुजरा दबाए चलो। আমল এমন একটা জিনিস, হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নুজহাতুল মাজালিসের ভিতরে লিখেছেন, একটা সন্তানের অসুস্থ হয়েছে, রোগ হয়েছে, মা সন্তানের রোগ দেখে আল্লাহর দরবারে দোয়া করেছেন, প্রভু গো, আমার সন্তানকে তুমি যদি ভালো করে দাও, তাহলে আমি 7 দিন একা অন্ধকার জঙ্গলে কবরের ভিতরে থাকবো। এই জান্নাতটা মিলে দেন, আওয়াজ বেশি না। 7 দিন আমি কবরের মধ্যে থাকবো। সন্তানের জন্য মা মান্নত করেছেন, কারণ বিপদ, অসুখ, সন্তানের অসুস্থ হয়েছেন, এজন্য মান্নত করেছেন। আল্লাহর মেহেরবানিতে সন্তান যখন সুস্থ হয়ে গেলেন, মার দোয়া তো কবুল। পৃথিবীর সব দোয়া যদি হারিয়ে যায়, কিন্তু বাবা মা উস্তাদ গুরুজনের দোয়া আল্লাহ তাআলা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আর সাজিবে উঠায় আনেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, অন্তরের মধ্যে যদি বিশ্বাস থাকে বাবা মার দোয়া কবুল, উস্তাদের দোয়া, গুরুজনের দোয়া কবুল যদি বিশ্বাস হয়ে থাকে, তাহলে আপনাদেরকে হাত জোর করে বলি, অন্তত সপ্তাহ দিনে যদি না পারেন সপ্তাহে একবার, সপ্তাহে যদি না পারেন মাসে একবার, বাবা মার থেকে একটা খাস দোয়া নিয়ে নেবেন, ব্যক্তিগতভাবে দোয়া নিয়ে নেবেন। যে এই দোয়াটা আপনার খুব প্রয়োজন। হারিয়ে গেলে বাবা মা এই দোয়া আর কেউ করবে না, কোনোদিন আপনি আপনার জন্য কেউ হাত তুলবে না। যাদের বাবা মা নাই, তারা কোটি কোটি টাকা দিলেও ওরকম কোমল 2টা হাত তাদের জন্য আর কেউ তুলবে না। বাবা মার দোয়া কবুল, সন্তানের জন্য কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। সুস্থ করে যাওয়ার পরে মা ছেলেকে বললেন, বাবা তোর জন্য আমি মান্নত করেছিলাম, 7 দিন আমি একা জঙ্গলে কবরের মধ্যে একা একটা কবর বানায়া দে, উপরে চাল দিয়া দে, ভালো করে একেবারে বুঝিয়া দে, আমি একা একা আল্লাহর দরবারে ধ্যান করব, থাকবো, তোর জন্য আমি মান্নত করেছি। কত মানুষ কত রকমের মান্নত করে, মান্নতের কোনো হিসাব নাই। কত মানুষ কতভাবে মান্নত করে, কেউ গাছের মধ্যে সুতা বাঁধে, কেউ তালা ঝুলায়, কেউ কুমির কাসিমকে খাওয়ায়, কেউ অনেক কিছু করে, কেউ বট গাছের নিচে মান্নত করে। কিন্তু সঠিক মান্নত যদি আপনি না করেন, আল্লাহর জন্য না করেন, কোনোদিন আপনার মান্নত করা হবে না। ওই যুগের মা নুজহাতুল মাজালিসের ভিতরে হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তো মা মান্নত করে ফেলেছে, মা কবরের মধ্যে ঢুকে যাবে, 7 দিন কবরে থাকবে। কত মানুষের কত মান্নত, কত কিছু করেন। 7 দিনের জন্য ছেলেকে দিয়ে কবর বানালেন। কবরের মধ্যে মা ঢুকলেন, এমন ভাবে বানালেন উপর থেকে দেখে কবর, কিন্তু ভিতরে যাতে তার নিঃশ্বাসের ব্যবস্থা হয় এরকমও ব্যবস্থা রাখলেন। ব্যবস্থা রাখার পরে কবরের মধ্যে যাওয়ার পরে তিনি নামাজ রোজা শুরু করলেন। একটু বড় করে বানালেন যাতে ইবাদত বন্দেগী করা যায়। রাত যখন গভীর হয়ে গেল, তার ভিতরে তো রাত দিন সমান, আলো যায় না, কোনো আওয়াজ যায় না, কথা যায় না। তার যখন ঘুমিয়ে পড়লেন, হযরতে ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন, মা তখন স্বপ্নের মাধ্যমে দেখলেন তিনি আর কবরে নাই, তিনি একটা খোলা ময়দান, একটা বাগানের মধ্যে আছে। একটা স্বপ্ন তিনি দেখলেন। স্বপ্নের ভিতরে তিনি দেখলেন তিনি অনেক বড় একটা বাগান, যে বাগানের মধ্যে তিনি আছেন,
বাগানের মধ্যে সর্বপ্রথম একজন মহিলার সাথে তার দেখা হয়ে গেল। ওই মহিলাটা একটা হাউজের পাড়ে বসা আছে। যেই জায়গায় তিনি বসা আছেন ওই জায়গায় হঠাৎ করে একটা পাখি চলে আসে, অনেক বড় লম্বা ঠোঁট পাখিটার। দুনিয়ার জমিনে অনেক বড় পাখি আছে, সারস পাখির অনেক মোটা, অনেক বড় লম্বা ঠোঁট, মৃত্যু পর্যন্ত হতে পারে এক আঘাতে। অনেক ধরনের পাখি আল্লাহ তাআলা দিয়েছেন। এই মা দেখলেন একজন তার মতন একজন নারী বসা আছে একটা হাউজের পাড়ে বসা। কোথা থেকে যেন একটা পাখি উড়ে আসে, এসে বড় বড় ডানা, বড় ঠোঁট, এই ডানা দিয়া ওই মহিলাটারে হাউজের ঘরে পাখিটা বাতাস করতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি কোথায় আসলাম? এটা কোন এলাকা? এত সুন্দর বাগান তো আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর একটা হাউসও কোনোদিন দেখি নাই, এত সুন্দর একটা পাখিও কোনোদিন দেখি নাই। এই পাখিটা কেন এই মহিলাটারে বাতাস করে? হঠাৎ করে একটা শব্দ তিনি তার পিছন থেকে পাইলেন। দেখে হাউজের ওই পারে আরেকটা মহিলা বসা আছে। ওই মহিলাটার দিকে তাকায়া তখন তিনি দেখলেন একই সেম একটা পাখি। এই পাখিটা ওই মহিলার উপরে আরেকটা পাখি বসে, বসে তার পিছন থেকে বড় ঠোঁট দিয়ে তার মাথার উপরে আঘাত করে। আঘাত করলে বড় চিৎকার দিয়ে আওয়াজ করে মহিলাটা বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে হুশ আসে, আবার পাখিটায় তারে জোরে আঘাত করে, একেবারে মৃত্যুর দুয়ারে পৌঁছানোর মতো আঘাত। একই হাউজের পা দুই পারে দুইজন মহিলা বসা, একই পাখি, একই রকমের বাগান, একই রকমের কাপড় চোপড় পরা, একই অবস্থাতে আছে তারা। কিন্তু একটা পাখি একজনকে বাতাস করে, আরেকজনকে আঘাত করে। তখন তিনি দুজনের ভেদ জানার জন্য তারা আগায় গেলেন, সামনে গেলেন। প্রথম মহিলাটাকে বললেন, বোন রে, তুমি কে? এখানে তুমি কি করো? এই পাখি তোমারই বাতাস করে কেমনে? এটা কি তুমি পোষে নিছো নাকি, বাধ্য করে নিছো নাকি, তোমার পাখি নাকি? মহিলাটি বললেন, না না না, ঘটনাটা বনি ইসরাইলের জমানার ঘটনা। ওই এলাকার নাম। মহিলাটা বললেন, আমি অমুক এলাকার বাসিন্দা, আমার আজ 1 বছর ধরে মৃত্যু হয়েছে, আমি কবরে আছি রে বোন। এই পাখিটা জান্নাতের একটা পাখি। আমার কোনো আমল ছিল না, আমার কোনো নেক আমল বেশি ছিল না। আমার ইন্তেকালের সময় আমার লাশ যখন আমার খাটে উঠেছিল, আমার স্বামী খাটের লাশ ধরে জানাজার নামাজের পরে কবরস্থ করার জন্য যখন আমার মানুষের সাথে সাথে আসছিলেন, তখন তিনি কবরে রাখার আগে আল্লাহর দরবারে ডেকে বলেছিলেন, প্রভু গো, আমার স্ত্রীকে আমি আজ হারিয়েছি। আমার এই বয়সে আমাকে ছেড়ে অনেক দিন তার সাথে আমি চলেছি, বড় লম্বা সময় পার করেছি। এখন তিনি কবরে চলে যাবেন, আমি একা হয়ে যাব। হে প্রভু, আমি আমার মন থেকে আমার স্ত্রীর যত দোষ ত্রুটি ছিল, যত গুনাহ ছিল, আমার সাথে যত রকমের কথা কাটাকাটিতে, আচার আচরণে যত ভুল বেয়াদবি ছিল, তার কিছু ভালো গুণ আছে রে আল্লাহ। ওই ভালো গুণের দিকে তাকায়া আমি আমার স্ত্রীর মাফ করে দিলাম। আমার স্ত্রীকে কবরে তুমি শান্তি দিও। হিসাব নিকাশ তো কিয়ামতের ময়দানে হবে। কবরে রাখার পরে কিছু নেক আমলের দ্বারা কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, আরামে ঘুমানোর সুযোগ দেয়া দেয়। কিয়ামতের দিন ফয়সালা হবে, এর মাঝখানে জাহান্নামকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। আমার কোনো জাহান্নামকে ঠেকানোর মতন আমার কোনো আমল ছিল না। আমার স্বামীর দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রেখেছেন, আমাকে এই বাগানে রেখেছেন। আর এই পাখিটা হলো আমার স্বামীর মুনাজাতের 2টা হাত, যেই হাত পাখির মতন ডানা হয়ে আমাকে আজ এই কবরের মধ্যে বাতাস দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো আচরণের প্রয়োজন আছে, ভালো ব্যবহারের প্রয়োজন আছে।
স্বামী এবং স্ত্রী উভয়ের ভালো ব্যবহারের প্রয়োজন আছে। শুধু যে স্ত্রী ভালো ব্যবহার করবে, স্বামী করবে না তা নয়। ও যেমন কবরে যাবে, আপনিও কবরে যাবেন। নবী বলেছেন, স্ত্রী যদি সাক্ষ্য দেয় স্বামীর ব্যাপারে যে স্বামী আমার ভালো ছিল, আল্লাহ তুমি কবরে তাকে শান্তি দাও। নবী বলেছেন, আল্লাহ তাআলা কবরের আযাব কিয়ামত পর্যন্ত বান্দার মাফ করে দিবেন। আবার ঠিক স্বামী যদি স্ত্রীর জন্য বলে, প্রভু আমার স্ত্রী ভালো ছিল, তুমি আমার স্ত্রীকে মাফ করে দাও, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে পর্যন্ত কবরে ওই স্ত্রীর আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পাশের ওই হাউজের পারে তিনি গেলেন, গিয়ে বললেন, বোন, ওই ভোরের ঘটনা শুনলাম, স্বামী দোয়া করেছে জন্য তাকে আল্লাহ তাআলা কবরে শান্তি দিচ্ছেন, পাখি দিয়া বাতাস দিচ্ছেন। হযরতে ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি আলাইহি একটা বড় কিতাবের ভিতরে ঘটনাটা বর্ণনা করলেন, বনি ইসরাইলের জমানার ঘটনা। এরপরে ওই মহিলাটা বললেন, আমার বদ অভ্যাস ছিল রে বোন, আমার অভ্যাস বেশি ভালো ছিল না, এই জন্য স্বামীটা আমার উপরে নাকোশ, আমার এই কবরে রাখছে ঠিকই, আমার সাথে কবরে আসছে ঠিকই, আমার সাথে আমার লাশকে খাটে বহন করছে ঠিকই, কিন্তু মন থেকে মাফ করতে পারে নাই। আর আমার আচরণ খারাপ ছিল। একই এলাকাতে দুজনের বসবাস, ঠিকানা দিয়ে তাকে বললেন, তুমি যদি পারো তাহলে আমার স্বামীকে বলিও, কারণ তুমি তো কবরস্থ নও। প্রথমে এই মহিলাটা সালাম দিয়েছিলেন, ওই মহিলাদেরকে সালামের উত্তর আসে নাই। তখন তিনি বললেন, আমার সালামের উত্তর কেন দাও না? তখন তারা বললেন, জীবিত মানুষরা সালাম দিতে পারে, কিন্তু মৃত্যু মানুষরা উত্তর দিলেও কোনো সওয়াব নাই। ইনকাতাউল আমল, আমল বন্ধ হয়ে যায়। এজন্য আপনি কবরের আশপাশ দিয়ে যাবেন, সালাম দিবেন, যতটা অক্ষর সালামের শব্দ হবে ততটা নেকি হবে। স্পেশাল 90টা নেকি তো আপনি পাবেনই, কবরবাসী পাবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা ইয়ারহামুনাল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। কোটি 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 বছর যদি কবরে থাকে, হতে পারে এই একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা কবরবাসীকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে। কি করবেন আপনি কবরের পাশে গিয়ে, কি করবেন? ওই মহিলাটা বললেন, আমার অভ্যাস হলো স্বামীর মুখে মুখে তর্ক করেছিলাম, অভ্যাসটা আমার ভালো করতে পারি নাই, কারণ স্বভাবে আমি ওইভাবেই বড় হয়েছি। আমার মেজাজ বড় খারাপ ছিল, আমার অভাব ছিল না, আমার সসম্পদ অধিপতির, আমার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই জন্য স্বামীর কোনোদিন মূল্যায়ন করি নাই। আমার ইন্তেকাল হয়েছে, কার আগে কে মরবে কেউ জানে না। সন্তানের জানাজা বাবাই দিতে পারে, বাবার জানাজা সন্তান দিতে পারে, স্বামীর জানাজা স্ত্রীর সময় হতে পারে, জীবিত থাকাকালীন হতে পারে, আবার স্বামীর আগে স্ত্রীও চলে যেতে পারে। আপনি গর্ব করার কিছু নাই, অহংকার করার কিছু নাই। এরপরে মহিলাটা বললেন, দেখো রে বোন, এই আযাবের ফাঁকিটা এসে আমাকে এমন একটা আঘাত করে, যে আঘাতটা আমি সহ্য করতে পারি না, আমার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আঘাতের কারণে আমি অজ্ঞান হয়ে যাই, আবার হুঁশ আসলে আবার পাখিটা আমাকে আঘাত করে। এভাবে আজ 1 বছর পর্যন্ত আমি এ শাস্তি বহন করতেছি। আরে আমি যদি স্বামীর সাথে একটু ভালো ব্যবহার করতাম, স্বামী যদি দোয়া করতো, এমন হতে পারে ওই বোনের মতন আল্লাহ আমারে মাফ করে দিত। সুবহানাল্লাহ। 7 দিন যখন কবর থেকে অতিবাহিত হয়ে গেলেন, মান্নতের কোনো সিস্টেম ওই যুগের মানুষেরও ছিল না, এখনকার মানুষেরও মান্নতের কোনো সিস্টেম নাই। আপনি মান্নত করবেন নামাজ, মান্নত করবেন রোজা, মান্নত করবেন আল্লাহর জন্যে। গাছে সুতা বাঁধবেন না, নদীতেও তালা ফালাবেন না, গাছের মধ্যেও মোমবাতি জ্বালাবেন না, কোথায়ও কিছু নাই। যা কিছু আছে সব কিছু আল্লাহর ভান্ডে আছে। নফল ইবাদত করো, নফল ইবাদতের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করো। আল্লাহ তাআলা ফরজ দিয়া জান্নাত দিবেন, নফল দিয়া দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। সন্তান নাই তাতে কি হয়েছে? রাতের তো তাহাজ্জুদ আছে, রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে সন্তান যায় নামাজ থেকে আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ।
একজন বুজুর্গ মানুষ সে বলে, আমার যখন কোনো সন্তান হতো না, আমিও তো গাছ চিনি, আমিও তো মাজার চিনি, আমিও সাগর নদী চিনি, তালা বালাইতে আমিও জানি, কিন্তু আমি শরীয়তের বিধান অনুযায়ী দেখেছি আল্লাহ তাআলা এগুলো হারাম লিখেছেন, এগুলার মধ্যে কোনো সওয়াব নাই, এগুলো শিরক হতে পারে, এগুলা গুনাহ হতে পারে, সাক্ষাৎ খারার উপরে আপনার ঈমানটা চলে যেতে পারে। আল্লাহ তাআলা এরপরেও মানুষের আশা পূরণ করে, কারণ আপনি তো আশা করেছেন, এলা গাছের কাছে করেন আর তালার কাছে করেন, ল্যাংটার কাছে করেন আর যেখানেই করেন না কেন আপনার পূরণ হবে। কেননা সন্তানটা আল্লাহ এমনি লিখে রেখেছেন, আপনি তো ভুল জায়গায় গিয়েছেন, তাতে কি হয়েছে, সন্তান আসবেই।